সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মানে সকালে উঠেই দেখুন এত রোদ্দুর উঠেছে না, জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। সারা রাত খোলা থাকে, আর সকালে উঠেই সব বন্ধ করি, পর্দা টেনে দিই। ঘরটা অন্ধকার হলে একটু ঠান্ডা ভাব হয়, আর বাইরের তাপটাও আসে না। তো সকালে প্রতিদিনের মতন অভ্যাস, যেমন লিকার চা নিয়ে বসে গিয়েছি, ওদিকে আটা মাখবো, রুটি করব, অনেকগুলোই কাজ। তো কাজের মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প করে নেব। তো গল্পর আজকে মূল উদ্দেশ্য হচ্ছে সংসার খরচ বাঁচানোর কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সবারই উপকার হবে তাতে। তো কি করে মানে সংসারে খরচ করে কিছু পয়সা আমরা সেভিংস করব, কি করে একটু জমাবো, যে টাকাটা অন্য সময় কাজে লাগবে, কোনো ডাক্তার বলুন, বাচ্চার ছেলে মেয়ের পড়াশুনো বলুন, বা বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছুই একটু সেভিংস করে রাখলে খুব ভালো হয়। তো সেই সেভিংসের জন্য কিভাবে আমরা করব, আর কি করব না। যেটা করব না প্রথমে বলি, যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই কিনব। বেশি বাড়তি একগাদা জিনিস কিনে ঘর ভর্তিও করব না, আর টাকাটাও বেশি নষ্ট করে ফেলবো না। যতটুকু আমাদের প্রয়োজন, হয়তো 1 মাসের জন্য যেটুকু হয়তো গ্রসারি জিনিসপত্র লাগে সেটুকু আমরা কিনব। বাড়তি যে এততে এত ছাড় দিচ্ছে সেরকম আটা, তেল, চিনি কিনে ঘর ভর্তি করে রেখে কি লাভ। তো যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই কিনবো। আয় যত আছে, আমার আয় যত সংসারে, সেই আয় বুঝে আমি ব্যয় করব। মানে আয়ের থেকে ব্যয়টা যেন বেশি না হয়ে যায়। অন্যের দেখে দেখুন, অনেক সময় কি হয়, অন্যের ঘরে কোনো জিনিস কিনেছে, সেই জিনিসটা দেখে আমার খুব ইচ্ছে হলো, খুব শখ জাগলো, আমি সেটা কেনার জন্য মরিয়া হয়ে উঠলাম। এরকমটা করব না। আমার যেমন আয় আমি তেমন ব্যয় করব। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আম তেল করছি। তা আম তেলের জন্য আমগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা একটু রোদ দিয়ে রাখছি, আর এরপরে আবার তেল গরম করে সেটা ঢেলে দেব। তো যেটা বলছিলাম, অন্যের দেখাদেখি কোনো জিনিস আমরা কিনতে যাব না। মানে আমার যেমন আয় আমি সেরকম বুঝেই চলবো। হয়তো আমার ক্ষমতা নেই সেই জিনিসটা কেনার, কিন্তু মনে মনে খুব স্বাদ জাগছে যে না, আমি এই জিনিসটা কিনি, আমার খুব ইচ্ছে করছে। বন্ধুরা, এরকমটা মোটেই করবেন না। আপনি কিনবেন, আপনি সেটার জন্য জমিয়ে রাখুন টাকা। আস্তে আস্তে জমিয়ে যখন দেখবেন আপনার যথেষ্ট পরিমাণ টাকা আপনি জমাতে পেরেছেন, তখন আপনি সেই জিনিসটা কিনুন। তাতে আপনার সংসারেরও চাপ বাড়লো না, আপনার আয়েরও সামঞ্জস্য, আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকলো। তারপরে দেখবেন বন্ধুরা, অহেতুক কিছু, মানে শীতের শেষ, হয়তো সেল দিচ্ছে। শীতের মানে উলের জিনিসপত্র, সোয়েটার, চাদর, জ্যাকেট, এইসব জিনিসের সেল দিচ্ছে। তো অনেক কমেই দেয় শীতের শেষে, তাদের নিজেদের মানে স্টক একটু হালকা করার জন্য। এদিকে আমরা কিছু মানুষ আছে, বোকার মতন এক গাদা জিনিস কিনে নিয়ে চলে আসি। এইটা আমরা করব না। কি দরকার? পরের বছর যখন দরকার হবে, আর দেখবেন ওরকম বাড়তি জিনিস এনে ঘর ভর্তি করে রাখারও কোনো মানে হয় না। যেমন আলমারি ভর্তি হলো 1 নম্বর, 2 নম্বর কিছু টাকা সেখানে বেরিয়ে গেল, এরকম কাজ কোনো দরকার নেই। আবার আরেকটা জিনিস বুঝে দেখুন, এবছরে হয়তো আমি কিনে রাখলাম, পরের বছরে নতুন কিছু জিনিস উঠলো, তখন আবার নতুন কিছু দেখে আমার কিনতে ইচ্ছে করলো। তখন কি করলাম, সেই জিনিসগুলো তো রয়েই গেল, আবার কিছু জিনিস কিনে এনে ঘর ভর্তি করলাম। তো এটা তো মোটেই ঠিক না। এগুলো ভেবে যদি একটু আমরা কাজ করি, তাহলে দেখবেন সংসারে আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে, আর অতিরিক্ত খরচ না হওয়ার জন্য সংসারে শান্তিও থাকবে। আর একটা দেখবেন, অনেক সময় আমাদের কোনো কিছু, জন্মদিন বলুন, বিবাহবার্ষিকী বলুন, বা কোনো কিছু একটু ভালো কিছু হলো, সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়া, হঠাৎ হঠাৎ একসাথে জড়ো হওয়া হলো, হয়ে চলো রেস্টুরেন্টে যাব। মানে বাইরের খাবার খাওয়ার প্রতি একটা যে নেশা, একটা যে আকাঙ্ক্ষা আমাদের সবার বেড়ে গিয়েছে, এটা করা ঠিক নয়।
এটাতে শরীরেরও ক্ষতি হয়, আর দেখবেন বাইরের খাবারের প্রচুর দাম। তো যাবেন না কেন, যাবেন মাঝে মধ্যে, হয়তো কখনো সখনো গেলেন। আর সেই খাবারগুলো দেখুন ঘরে আপনি যদি, এখন তো সবই দেখতে পাওয়া যায় আমাদের ইউটিউবের দৌলতে, সেই খাবারগুলো বাড়িতে করে চেষ্টা করুন না, করে সবাই মিলে বসে খাওয়ার। তাহলে সেই যে অতিরিক্ত খরচাটা আমাদের হবে না। আর সেই খরচা না হয়ে সেইটা সেভিংস করুন, দেখুন অনেক কাজে লাগবে। যেমন আপনি বাইরে কখনো ঘুরতে গেলেন, অনেকগুলো টাকার দরকার, ডাক্তার দেখাতে গেলেন, অনেকগুলো টাকার দরকার, বা পড়াশুনো, এইসব ব্যাপারগুলো সংসার চালিয়ে যদি একটু তুলে রাখেন, তাহলে খুব আপনারই উপকার হবে, অন্যের না। আর একটা কাজ করবেন বন্ধুরা, প্রত্যেকটা খাতের যত রকমের খরচ আলাদা আলাদা ভাগ করে রাখবেন। আর মাসের প্রথমেই সংসারের যে খরচাটা আপনার হাতে আসবে সংসার খরচা করার জন্য, সেই টাকা থেকে প্রথমেই কিছু সরিয়ে রাখুন, মানে সেভিংস ভেবে প্রথমেই সরিয়ে রাখুন। তারপরে দেখবেন যে টাকাটা থাকলো আপনার, সেই টাকাটায় দিব্যি সুন্দর সংসার চলে গেল। তো প্রথমে যেটা সরিয়ে রেখেছেন, দরকার হলে আপনি হাত দিলেন, না হলে আপনার সেই টাকাটা রয়েই গেল। এইভাবে যদি আমরা সবাই চলতে পারি বন্ধুরা, তাহলে অনেকটা খরচা আমরা বাঁচাতে পারি। তো কেমন লাগলো, আশা করি আপনাদের কাছে থেকে কিছু রিপ্লাই পাবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার আচার তৈরি হয়ে গেল। এবছরে বন্ধুরা খুব আচার করেছি, জানি না কিসের এত এনার্জি পেয়েছিলাম। যাই হোক, আপনারাও আচার করুন, সময় আছে এখনও। বাজারে সবুজ সবুজ আম পাওয়া যাচ্ছে, আর ওই আম দিয়ে আম তেল, গুড় আম যাবতীয় সব কিছু করুন, আর স্টক করে রেখে দিন। একদিন খুব ভালো করে ভাবছি আচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এত আচার করলাম, একটু শেয়ার না করলে হয়? তো দেখুন আম তেল আমার রেডি হয়ে গেল। এবার তেল দিয়ে এটাকে বেশ কয়েকদিন ধরে রোদে দেবো আর রেখে দেবো। তো এইভাবে চালিয়ে নিলে, আর এই যে আম তেলটা এত ভালো লাগে বন্ধুরা খেতে, যে মানে বলার কিছু নেই। তো আসছি, সবাইকে টাটা, এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।